সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার হোস্টিং এর সি প্যানেল থেকে ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। প্রথমত এখানে সার্ভিস থেকে মাই সার্ভিস আমার এখানে দুইটি সার্ভিস দেখতে পাচ্ছেন, দুইটি হোস্টিং প্যাকেজ। আমরা এরপর আপনি এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন। অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পর এখানে বাম পাশে দেখতে পারবেন লগ ইনটু সি প্যানেলে ক্লিক করবেন। সি প্যানেলে ক্লিক করার পর অটোমেটিক আপনাকে সি প্যানেলে নিয়ে আসবে। সি প্যানেলের এই পোর্শনটিতে ইমেল রিলেটেড ইনফরমেশনগুলো থাকে। আমাদেরকে ইমেল অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে। ইমেল অ্যাকাউন্টস থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন 7 অ্যাভেলেবেল 3 ইউজড, অর্থাৎ আমি আরও 7টি ইমেল তৈরি করতে পারবো। আমার হোস্টিং প্রোভাইডার আমাকে 10টি ইমেল অ্যাকাউন্ট তৈরি করার সুযোগ করে দিয়েছে, বা এই প্যাকেজটি আমি যে প্যাকেজটি নিয়েছি তার মধ্যে 10টি ইমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়। এর পরবর্তী কাজ হলো ক্রিয়েট বাটনে ক্লিক করা। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আপনি এখানে ডোমেইন নেম দেখতে পাবেন। আপনি এখানে আপনার ইউজার নেমটি দিবেন, যে নামে আপনি ইউজার তৈরি করতে চাচ্ছেন। আমি দিচ্ছি test1। এর পরবর্তী আপনি এখানে নিজে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন অথবা পাসওয়ার্ড জেনারেট করতে পারেন। আমি পাসওয়ার্ড জেনারেট করছি। ওকে, এবং পাসওয়ার্ডটিকে একটি নোটপ্যাডে নোট ডাউন করে রাখছি। এই মুহূর্তে এখানে এরপর কাজ শেষ। আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশনটা চলে এসেছে। তাহলে আমার ইউজার নেম হচ্ছে test1@skillzoneBD.com। এই বাকি অংশটি এর পর অংশটি হচ্ছে আমার ডোমেইন নেম। আমি এই অংশটিকেও একটু সেভ করে রাখলাম। এখন যেহেতু আমরা অ্যাডমিন প্যানেলে রয়েছি, আমি এখানে চেক ইমেল থেকে ইমেলটি চেক করতে পারি, ইমেল প্যানেলগুলো চেক করতে পারি। এরপর ওপেন বাটনে ক্লিক করতে পারি। এখানে আমার ইমেলের প্যানেলটি চলে এসেছে, ইনবক্স, ড্রাফট, সেন্ড, জাঙ্ক এটসেট্রা। এখন আমাদের কাজ হবে আমরা এই লিঙ্কটিকে কপি করব। এই লিঙ্কটিকে কপি করো আমরা আমাদের নোটপ্যাডে রেখে দিব। কারণ এই ইমেল অ্যাকাউন্ট এখন আমরা মূলত অ্যাডমিন প্যানেল দিয়ে লগ ইন করেছি। এখন আপনার এমপ্লয়িরা, আপনার প্রতিষ্ঠান অন্যান্য এমপ্লয়িদেরকে তো আর অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যাবে না, তাদেরকে শুধুমাত্র ইমেলের অ্যাক্সেস দিতে হবে। সেক্ষেত্রে আমরা এই লিঙ্ক থেকে এবং এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ড তাকে দিয়ে দিবেন, এবং এর ফলে তিনি ইমেল অ্যাড্রেসটা আপনার কোম্পানি ডোমেইনের ইমেল অ্যাড্রেসটি ইউজ করতে পারবে। আমরা সেটি দেখিয়ে দিচ্ছি অন্য একটা ব্রাউজার থেকে। কপি করবেন, ব্রাউজার আসবেন, লিঙ্কটাকে পেস্ট করবেন, ইউজার নেমটিকে কপি করবেন, সেটি পেস্ট হবে। পাসওয়ার্ডটি কপি করবেন, এটি পেস্ট হবে, এবং লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল রিডাইরেক্টিং। অর্থাৎ আপনার কোম্পানির এমপ্লয়িরা তাদের নিজস্ব ডোমেইন সার্ভার নামে ইমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারবে, এবং এখান থেকে ইমেল আদান প্রদান এবং ইনবক্স চেক করতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে এই বাটনে ক্লিক করার পরে টেস্ট ফ্রম টু সাবজেক্ট ইত্যাদি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী সি প্যানেল এবং হোস্টিং রিলেটেড আরও অসংখ্য টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।